सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। ব্যক্তিগত মতামত তার, তবে তার মতের সঙ্গে আমিও একমত। ওদের যতই আপনি পা তেলান না কেন, কাছে আনতে চেষ্টা করেন না কেন, ওরা কোনোদিন ভোট দেবা তো দূরের কথা, ওরা হচ্ছে রোহিঙ্গা সমতুল্য। এই জন্যে শুভেন্দুদা দেয়নি ওদের মূল্য। ঠিক আছে, 200% ঠিক আছে, 1000% ঠিক আছে। ওরা ভোট দেয় না, ওদেরকে নিয়ে আমরা কেন না মাখামাখি করছি? কেন মাখামাখি করবো ওদেরকে দিয়ে? ওরা আমরা গলা কেটে দিয়ে দিল, ওরা আমাকে ভোট দেবে না। তাহলে মাইনরিটিরা মোদিজিকে প্রথম থেকে এ থেকে জেড শুধু শত্রুই ভাবে, শুধু শত্রুই ভাবে। তাহলে কেন ওদের জন্য করবেন? যারা আপনাকে বেসিক্যালি তাদের ফান্ডামেন্টাল সিস্টেমই হলো কি মোদিকে বিরোধিতা করবে, তাহলে ওদেরকে নিয়ে নাচানাচি করা আমার কি দরকার আছে? রোহিঙ্গারা আমাদের এখানে এসে তারা ভোটার লিস্টে নাম তুলে তারা একটা রাজনৈতিক দলের পক্ষে তারা সমর্থন করছেন এবং ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন। পাকিস্তানিরা এখানে ঢুকছেন, তারা ঢুকে এখানে ভারত বিরোধী স্লোগান দিয়ে পাকিস্তানি স্লোগান দিচ্ছেন। সেই প্রশ্নে তিনি অ্যালার্ট করেছেন কার্যকর্তাদের, কারণ আমাদের দেশটার নাম ভারতবর্ষ, আমরা ভারত মাতার সন্তান, আমরা রাষ্ট্রবাদী। ফলে সেখানে আমাদের এটাই বক্তব্য হওয়া উচিত যে যারা ভারতবর্ষের সংবিধান মেনে, জাতীয়তাবাদী মেনে যারা ভারতবর্ষে থাকবে তাদের জন্য ভারতবর্ষ। বাস্তব সত্যি, যোগেন মণ্ডল বাংলাদেশের মন্ত্রী হয়েছিলেন, তারপর নিজের জীবন বাঁচাতে এই পশ্চিমবাংলায় ছিলেন। পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখছি একদিকে আপনি দেখুন শওকত মোল্লা আছে, জাহাঙ্গীর আছে, আরাবুল আছে, মুদাস্সার আছে, ওদিকে শাহজাহান আছে, এদিকে দেখুন আপনি জেসিবি আছে। কেমন? সুতরাং এই যে একটা চারিদিকে সংখ্যালঘু দুর্বৃত্তায়ন, সংখ্যালঘু দুষ্কৃতির হাতে তুলে দিয়েছে তৃণমূল দলটাকে। তৃণমূলে গুন্ডারাই নেতা। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে বার্তা দিয়েছেন, যে কথা বলেছেন, সেখানে হিন্দুরা যদি সে কথা শুনে জাগরিত না হয়, সঙ্গবদ্ধ না হয়, তাহলে আমি আবারও বলছি, আপনাদের চ্যানেলে আমি আগেও বলেছিলাম, আবারও বলছি যে একদম 1946 সাল আবার দেখবে পশ্চিমবঙ্গের মানুষ। একদম তৈরি থাকুন। যারা একদম পশ্চিমবঙ্গে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং যা দেখেছিল বাংলার মানুষ, আবার সেই দিন দেখতে হবে, যদি না আজকের দিনের পরে মানুষ জাগরিত হয়। মুসলিম রাষ্ট্র বলে কথা এসব হবে তো? বাংলার যে কালচার, সেই কালচার ভুলিয়ে দিয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তার সরকার, এবং ওপেন এখানকার সংখ্যালঘু যারা নেতা আছে তারা বলছে যেখানে শরীয়তি আইন মানতে হবে। তো এটা একটা ভয়ঙ্কর, একটা গণতান্ত্রিক দেশে একটা কনস্টিটিউশনের রাইটের বিপরীত যাওয়া, শরীয়তি আইন মানা, এগুলো বর্বরতার সেই মধ্যযুগে বর্বরতাই ছিল। গণতন্ত্রের সঙ্গে রয়েছে, যারা ধর্ম নিরপেক্ষতার সঙ্গে রয়েছে, যারা সার্বভৌমত্বের সঙ্গে রয়েছে, যারা দেশকে সুরক্ষিত রাখার সঙ্গে রয়েছে, আমার দেশের, আমার প্রতিবেশী, আমার অন্য নাগরিকের সঙ্গে যে নিজে বাঁচতে চায়, সে শুধু আমি বাঁচলাম আমার প্রতিবেশী মরে গেল, যে এটা ভাবে না, সেই জন্যই তো সবার ভালো করতে পারে। দেখুন, প্রথম কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টির নির্দিষ্ট পদ্ধতি আছে, পার্টি সেই অনুসারে চলে। পার্টি অল ইন্ডিয়া স্ট্রাকচার অনুসারে চলতে হয়। তো আমাদের অল ইন্ডিয়া স্ট্রাকচারে আমাদের সংখ্যালঘু সেল আছে, অতএব আলাদা করে এখানে থাকবে না, এটা তো হতে পারে না। উনি মনের ব্যথা থেকে বলেছেন। পশ্চিমবঙ্গতেই তো হবে। কারা করছে? শাহজাহান, সাদ্দাম, এরাই তো হচ্ছে সরকারের নয়নের মণি। মুসলিম রাষ্ট্র বলে কথা এসব হবে তো? মুসলিম রাষ্ট্র কেন বলছেন আপনি? আমি কে রে ভাই? সংবিধানের নামে শপথ নেওয়া একজন জনপ্রতিনিধি, এমএলএ। আরে মুসলিম রাষ্ট্র তৃণমূলের ঘোষিত কর্মসূচি। তৃণমূলের নেত্রী একবারও বলেছে, বিরোধিতা করেছে স্টেটমেন্টটার? জানেনই না। যখন একডোক জল গেলার ক্ষমতা নেই এক রাজ্যের বিধায়ক তৃণমূলের নেতাদের, মুখ্যমন্ত্রীর কনসেন্ট ছাড়া, তিনি একটা এত বড় কথা বলে দেবেন জানবেন না? মুসলিম রাষ্ট্র বলেছেন, মুখ্যমন্ত্রী বিরোধিতা করেননি। আইনে একটা কথা আছে, আমরা যখন ল স্কুলে পড়তাম, সাইলেন্স অ্যামাউন্টস টু কনসেন্ট। মুখ্যমন্ত্রী তো কনসেন্ট দিচ্ছে যাতে এই রাজ্যে মুসলিম রাষ্ট্র হয়ে যায়। তো মুসলিম রাষ্ট্রতে তো এইসব হবেই।